বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাগত জানাচ্ছি বিভিন্ন পরিবেশ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদের আমার তৃতীয় অনলাইন ক্লাস বা ভিডিও লেকচার। আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল পড়াই। সেই প্রাকৃতিক ভূগোলের প্রায় অষ্টম অধ্যায় পর্যন্ত পড়ানো কমপ্লিট হয়েছিল। নবম অধ্যায় নিয়ে আজকে কিছু আলোচনা করব। নবম অধ্যায় হচ্ছে আমাদের জীবমণ্ডল, অর্থাৎ বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ার শব্দটি প্রথম 1875 সালে এডওয়ার্ড সুইস, ভূতত্ত্ব বিজ্ঞানী, তিনি প্রথম ব্যবহার করেন যে বায়োস্ফিয়ার শব্দটির অর্থ জীবমণ্ডল। এখানে আমরা প্রথমে জানব ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় মানুষ বসবাসের বা ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় জীবের বসবাসের উপযোগী এবং পরিমণ্ডলকে জীবমণ্ডল বলা হয়। ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় জীবের বসবাসের উপযোগী পরিমণ্ডলকে জীবমণ্ডল বলা হয়। জীবমণ্ডল একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। উপাদানগুলো হলো বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল এবং বায়ুমণ্ডল। এগুলো সকল উপাদানই কোনো না কোনোভাবে জীবমণ্ডলের সাথে সম্পর্কযুক্ত। জীবমণ্ডল দ্বারা জল, স্থল এবং বায়ুমণ্ডলে বসবাসকারী জীবসমূহকে বোঝানো হয়। পরিবেশ বিজ্ঞানীগণ জীবমণ্ডলকে বিভক্ত করেছেন বিভিন্ন আকারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলো প্রতিটিকে বলা হয় বাস্তুতন্ত্র। অনুমান করা হয় যে জীবমণ্ডলের কমপক্ষে 3.5 মিলিয়ন বছর পূর্বে জীব বংশানুগতিক প্রক্রিয়ার মাধ্যমে বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। এটাই হচ্ছে জীবমণ্ডল। এই জীবমণ্ডলের 3টি ভাগে বিভক্ত হয়ে আছে। জীবমণ্ডলের প্রতিফলনে 3টি মণ্ডলের সাথে সম্পর্কযুক্ত। এই 3টি মণ্ডলের মধ্যে খেয়াল করো যে বায়ুমণ্ডল হচ্ছে যে জীবের বসবাস। এই বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ অ্যাটমসফিয়ার, যেটা বায়ুমণ্ডল থেকে যে নাইট্রোজেন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও গ্যাস, এটার সাথে সংযুক্ত হয়ে আছে অশ্বমণ্ডলে খনিজ পদার্থ আছে। এই খনিজ পদার্থ থেকে বায়ুমণ্ডলের জীবের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। আর এখানে দেখো যে বায়ুমণ্ডল যে পানির অংশবিশেষ, এই পানির অংশবিশেষও এই বায়ুমণ্ডলের জীবসমূহের সাথে সম্পর্কযুক্ত। এই হচ্ছে আমাদের জীবমণ্ডলের উপাদানগুলোর সাথে উপাদানগুলো সম্পর্কযুক্ত হয়ে আছে। পৃথিবীর এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম বা সমস্যা সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আমাদের, যে পৃথিবীর প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও। অথবা এখানে হচ্ছে পৃথিবীর প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিবরণ দেয়। অথবা এখানে পৃথিবীর নাম হয়ে আসতে পারে ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও। এখানে আমাদের জানতে হবে পৃথিবীর যে প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিভক্ত, এটি মূলত 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এটি মূলত এই অঞ্চলগুলোকে মূলত 6 ভাগে বিভক্ত করা হয়েছে। 6 ভাগে বিভক্ত করা হয়েছে। 1, প্যালিআর্কটিক অঞ্চল,
প্যালিয়ার্কটিক অঞ্চলটি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা ও এশিয়ার কিছু অংশ, তার মধ্যে শুধু দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে বাদ পড়বে। এটি হচ্ছে প্যালিয়ার্কটিক অঞ্চল। 2 নম্বরে আছে নিউ আর্কটিক অঞ্চল। নিউ আর্কটিক অঞ্চল এটি হচ্ছে উত্তর আমেরিকার অধিকাংশ এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড নিয়ে এই নিউ আর্কটিক অঞ্চলটি। উত্তর আমেরিকার অধিকাংশ এবং আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড নিয়ে এই নিউ আর্কটিক অঞ্চলটি এই অঞ্চলের প্রাণীভৌগোলিক অঞ্চলটি অন্তর্ভুক্ত। তারপরে আছে 3 নম্বরে হচ্ছে নিউ ট্রপিক্যাল অঞ্চল। নিউ ট্রপিক্যাল অঞ্চল। এই নিউ ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে সমগ্র দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার অধিকাংশ। 4 নম্বরে আছে ইথিওপিয়ান অঞ্চল। ইথিওপিয়ান অঞ্চল। এই ইথিওপিয়ান অঞ্চলটি হচ্ছে সাহারা মরুভূমির দক্ষিণমুখী অংশ এবং আফ্রিকা সংলগ্ন এবং মাদাগাস্কার যে দ্বীপ, এই দ্বীপ অঞ্চলটি হচ্ছে এই ইথিওপিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। তারপরে আছে 5 হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। এই ওরিয়েন্টাল অঞ্চলটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ওরিয়েন্টাল অঞ্চল নিয়েই যে পৃথিবীর প্রাণীভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও অথবা হচ্ছে ওরিয়েন্টাল প্রাণীভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও, এটা প্রশ্নতে আসতে পারে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। এই ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে পড়বে ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ হচ্ছে ভারতীয় উপমহাদেশ। আমরা ছিল একসাথে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলো হচ্ছে নিয়ে ভারতীয় উপমহাদেশ ছিল বা ব্রিটিশ ইন্ডিয়া বলা হয়। এই ব্রিটিশ ইন্ডিয়া এবং হচ্ছে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, তাইওয়ান এবং ইন্দোচীন, এগুলো নিয়ে হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। আর 6 হচ্ছে আছে অস্ট্রেলিয়া অঞ্চল। অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে পড়ছে অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে পড়বে তোমার অস্ট্রেলিয়া, তাসমানিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার যে হচ্ছে পূর্বাংশীয় দ্বীপগুলো আছে। ইন্দোনেশিয়ার যে পূর্বাংশীয় দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো এই অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এই পৃথিবীর প্রাণীভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও যদি হয়, তাহলে এই 6টি বিভাগের সীমানা কতটুকু এবং এই সীমানার কোন সীমানায় বসবাস করতে পারে বা তাদের অংশবিশেষ কোথা থেকে কিভাবে আসে, সেগুলোর বিবরণ দিতে হবে। এগুলো আমরা বইয়ে বিস্তারিত করতে পারবো। আর যদি আসে যে ওরিয়েন্টাল অঞ্চলে প্রাণী ভৌগোলিক এর বিবরণ দাও। এই ওরিয়েন্টাল অঞ্চলটা হচ্ছে হিমালয় পর্বতমালা, যে ওরিয়েন্টাল অঞ্চল বললাম যে ভারতীয় উপমহাদেশ বা ব্রিটিশ ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেটা, তারপরে শ্রীলঙ্কা, মায়ানমার, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে হচ্ছে যে হচ্ছে কি বলে হচ্ছে মালয়েশিয়া, এগুলোর সাথে আবার যুক্ত হবে হিমালয় পর্বতমালা, ভারত মহাসাগর, হিমালয় পর্বতমালা, ভারত মহাসাগর, এবং প্রশান্ত মহাসাগরের সাগর দ্বারা বেষ্টিত। এই ওরিয়েন্টাল অঞ্চলটি যে ব্রিটিশ ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়ার সাথে হিমালয় পর্বতমালা, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। এটি হচ্ছে এই ওরিয়েন্টাল অঞ্চল। এই ওরিয়েন্টাল অঞ্চলকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। ওরিয়েন্টাল
অঞ্চলে প্রাণী ভৌগোলিক বিবরণ। এটা হচ্ছে 4 ভাগে, প্রথমত ওরিয়েন্টাল অঞ্চলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী ভৌগোলিকের বিবরণকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেটা হচ্ছে প্রথম হচ্ছে ভারতীয় উপ অঞ্চল, 1 নম্বর হচ্ছে ভারতীয় উপ অঞ্চল, 2 হচ্ছে সিংহলীয় উপ অঞ্চল, 2 সিংহলীয় উপ অঞ্চল, 3 নম্বর হচ্ছে ইন্দোচীন উপ অঞ্চল এবং ইন্দো হিমালয়। 3 হচ্ছে ইন্দোচীন উপ অঞ্চল, 4 হচ্ছে ইন্দো হিমালয়, উপ অঞ্চল। এই হচ্ছে আমাদের যে ওরিয়েন্টাল অঞ্চলের যে 4টি উপ অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 4টি উপ অঞ্চলের জানতে হবে যে ভারতীয় উপ অঞ্চলে ভারতীয় উপ অঞ্চল এর সীমানা কতটুকু এবং এর হচ্ছে এর সীমানায় যে কোন প্রাণীগুলো বসবাস করে বা ওই প্রাণীগুলো কি উপকারে আসে কি অপকারে আসে। তারপরে আছে সিংহলীয় উপ অঞ্চল, এটার সীমানা জানতে হবে, এই সীমানা নির্ধারণের বিষয়টি আসবে। তারপরে আছে ইন্দোচীন উপ অঞ্চল এবং ইন্দো হিমালয় উপ অঞ্চল। এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আমরা ভালোভাবে করব যে পৃথিবীর প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিবরণ দেওয়া আসতে পারে, আবার হচ্ছে কি ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিবরণ দাও। তবে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের বিবরণ দাও। এটি হচ্ছে খুব বেশি বড় প্রশ্ন এবং এই অধ্যায় থেকে আমরা ছোট প্রশ্ন করতে পারি। ছোট প্রশ্নগুলি হচ্ছে বায়োম কাকে বলে, ছোট প্রশ্ন বায়োম কাকে বলে, কত প্রকার। এই অধ্যায়ের এটি হচ্ছে আমাদের প্রাকৃতিক জীবনের শেষ অধ্যায় ছিল। আমি আশা করব যে তোমরা এই যে সবগুলো অধ্যায়ের বিস্তারিত পড়াগুলো বাসায় পড়ালেখা করবা। আর হচ্ছে যে বর্তমান মানে জীবিকার চাহিদায় এবং হচ্ছে প্রয়োজনের তাড়নায় আমাদের হচ্ছে যে লকডাউন শিথিল হয়েছে করোনা পরিস্থিতিতেও, এই পরিস্থিতিতে আমরা বাইরে যাওয়াই লাগবে, যেহেতু জীবিকার চাহিদা এবং প্রয়োজনের কারণে যাওয়া লাগবে, সেখানে আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো এবং হচ্ছে মুখে অবশ্যই মাস্ক থাকবে। আর আমি হচ্ছে খুব শীঘ্রই হয়তো বা তোমাদের ক্লাসের কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের যে ডিপার্টমেন্টের পেজ আছে এবং গ্রুপ আছে সেই গ্রুপে আমি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং হচ্ছে টেস্ট বা নির্বাচনী যে পরীক্ষা হবে এই নির্বাচনী পরীক্ষার এবং 2020 সালে দেওয়া আসছে তোমাদের ফাইনাল পরীক্ষা সাজেশন স্বরূপ একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের নির্ধারণ করবে ইনশাল্লাহ। আশা রাখি যে এগুলোর মধ্যে তোমরা বাসায় পড়ালেখা করলে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।